শো ড্রপ, প্রবল যাকে বলা যেতে পারে শো ড্রপ। কিন্তু আবারও বলছি, হি ইজ দ্য আলটিমেট বস, হি ইজ দ্য বস, বসই থাকবে। সুতরাং ড্রপ যদি করে থাকে বাড়িয়ে নেবে বস, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ রেসপন্স মারাত্মক যাচ্ছে। বন্ধুরা এখন কথা বলবো যে বুমেরাং 4th উইকের হল লিস্ট নিয়ে কথা। বন্ধুরা এই চ্যানেলে খুব একটা জিদ্দাকে নিয়ে ভিডিও তৈরি করা হচ্ছে না, কারণ আমার মেন একটা জিদ্দাকে ডেডিকেটেড করা একটা চ্যানেলই রয়েছে। জিদ্দাকে আমি স্নেহ করি, ভালোবাসি বলে একটা চ্যানেলই দিয়ে দিয়েছি জিদ্দার নামে। তো সেই চ্যানেলটা প্লিজ চেক আউট করো, রেগুলার বেসে ওখানে জিদ্দাকে নিয়েই শুধু কন্টেন্ট আসে, আর আমার লাইফ নিয়ে যা বাকি জিনিসপত্র হচ্ছে সেগুলো নিয়ে কন্টেন্ট আসে। তো কোথাও গিয়ে জিদ্দা ধামাকা, এইটা আমরা এখন বলতে পারি। কেন বলছি বন্ধুরা, জিদ্দা এই কালকি ঝড়ের টাইমেও দেখো এই ছবিটা নিয়ে হাইপ উঠে গেছে, মারাত্মক ক্রেজ আছে, সিনেমা প্রচুর 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 শো পাবে, কারণ এএফএমস ডিস্ট্রিবিউট করছে। তো কোথাও গিয়ে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে ভাবতে হবে, এটা কোনো এলিতেলি ছবি নয়, এটা একটা বড় ছবি। তার মধ্যিখানে এসেও যে জিদ্দা এখনও মানে 3 সপ্তাহ আগে রিলিজ করা 4 নম্বর সপ্তাহে পা দিয়ে এখনও যে এতগুলো শো ধরে রেখেছে, উইচ ইজ অ্যামেজিং। বন্ধুরা এখনও এত বড় একটা হল লিস্ট দেওয়া যাচ্ছে বন্ধুরা 4 নম্বর সপ্তাহে, যেটা খুব সুন্দর, এটা দারুণ একটা হল লিস্ট। এবং যেটা চেঙ্গিজের ক্ষেত্রে ছিল না, সেটা হচ্ছে যে কোনোরূপ কোনো বহিরাগত শক্তির আবির্ভাব ছিল না, কারণ মানে কোনো রকম কোনো বড় ছবি ছিল না চেঙ্গিজের আশেপাশে যে ছবিটা চেঙ্গিজকে হারাতে পারে, বা চেঙ্গিজের মানে বাংলায় এসে সে একটা বিরাট বড় বিজনেস বা বক্স অফিস বা ইত্যাদি ইত্যাদি, যে কালকি বিশাল বিজনেস করছে। তো সেইটা সেই রকম ছবি মানে কালকির মতন ছবি বা এরকম কোনো বড় ছবি, কেজিএফ লাইক পুষ্পা বা লাইক আর এরকম বড় কোনো ছবি, এসব কিছুই কিন্তু ছিল না যত মানে যখন চেঙ্গিজ ছিল। বাট বুমেরাং কিন্তু সেই সমস্ত কিছু ফেস করেও টিকে আসে, এবং শুধু টিকে আছে তাই নয়, টিম করে টিকে আছে এমনটা নয়, একদম বুক ঠুকে টিকে আছে। এটাই জিদ্দা পাওয়ার, বাংলার বস জিদ্দা। বাংলা কালকে ডেটে একটা উইকডেজে কালকে আসা সত্ত্বেও, কালকে রিলিজ ছিল কালকির, তারপরেও কিন্তু জিদ্দা কালকে হাউসফুল মেরেছে বন্ধুরা। ইয়েস, নন্দনকালকে হাউসফুল মেরেছে। এটা প্রাউড ফিলের নয়? বিং এ জিৎ ফ্যান তুমি গর্ব করবে না এই জিনিসটাকে নিয়ে? তুমিই বলো না। তো যাই হোক, আমরা আজকে 4th উইকের টলি বাংলা বক্স অফিস তারা অলরেডি দিয়েছে, অ্যাপ্রক্স শো হিসেবটা দিয়েছে। ফার্স্ট উইকে ছিল 180টা মতন শো নিয়ে ফার্স্ট উইকে চলেছে, মানে 179টা মতন। সেকেন্ড উইকে 160টা মতন শো নিয়ে চলেছে। থার্ড উইকে 142টা মতন শো নিয়ে চলেছে। খুব একটা কিন্তু ড্রপ কিন্তু এই 3টে সপ্তাহে পরপর দেখা যায়নি, কিন্তু 4th উইকে বড়সড় একটা ড্রপ দেখা গিয়েছে। প্রায় মানে যা শো ছিল তার হাফ হয়ে গিয়েছে। 142টা শো ছিল, 74টা শো হয়ে গিয়েছে। বলা যেতে পারে যা শো ছিল তার হাফ হয়ে গিয়েছে। কিন্তু ভয়ের কোনো ব্যাপার না, কারণ ছবি ভালো চলছে। বুমেরাং অলরেডি হিট হয়ে গেছে, বুমেরাং মারাত্মক চলছে। এবার কালকি তো একটা ঝড় রয়েছে, একটা সপ্তাহ ওই ঝড়টা থাকবে, বা খুব বেশি হলে 2 সপ্তাহ ঝড়টা থাকবে, কিন্তু বুমেরাং কিন্তু আবার ইনক্রিজ করবে নিজের হল, ইনক্রিজ করবে নিজের শো, গ্যারেন্টি টু গ্যারেন্টি আমার মন বলছে। সব কটা ছবি এফেক্টেড হয়েছে, শুধু বুমেরাং না, অথই, তারপরে ওদিকে অযোগ্য, সব ছবিগুলো এফেক্টেড হয়েছে। কিন্তু কোনো ছবি কিন্তু মানে মানে কালকি তো আর সারা জীবন ধরে লোকে দেখবে না, তাই না? যাদের দেখা হয়ে যাবে ম্যাক্সিমাম লোকের এই একটা সপ্তাহের ভিতরেই দেখা হয়ে যাবে, আর যাদের দেখা হবে না 1 সপ্তাহের ভিতরে, তারা আর কোনো দিন দেখতে ইন্টারেস্টেড নয় হলে গিয়ে, আমার বিশ্বাস। তো যাই হোক, আমার এটাই মনে হয় যে 1 সপ্তাহ বাদে কালকির শো কমবে এবং বুমেরাংয়ের শো বাড়বে। এমনটা নয় যে কালকি খারাপ চলছে বা ভালো চলছে, ম্যাটার হচ্ছে কালকি ভালো চললেও এটা তো টাইম পিরিয়ড থাকে কালকি নেওয়ার জন্য, কালকি অবশ্যই চলবে। তো তার বাইরে বুমেরাংয়ের শো কিন্তু বাড়বে। আমার মনে হয় যে এই যে 4th উইকের যে শো লিস্টটা এসছে, সেটাতে প্রচণ্ডভাবে ড্রপ দেখা গিয়েছে বুমেরাংয়ের ক্ষেত্রে। এতটা ড্রপ কিন্তু এতদিন ধরে দেখা যাচ্ছিল না। এই ফর দ্য ফার্স্ট টাইম এতটা ড্রপ দেখা দিয়েছে। আমার বিশ্বাস যে আবার ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু এতটা গ্রোথ দেখা যাবে 5th উইকে গিয়ে। 5th উইক থেকে কিন্তু আস্তে আস্তে আবার শোটা বেড়ে যাবে এবং নিজের মতন একটা করবে। আর বারবার আমি বলে রাখি, বুমেরাং কিন্তু লম্বা রেসের ঘোড়া। বুমেরাং কিন্তু কচ্ছপের মতন চলতে এসছে না, বুমেরাং খরগোশ হতে আসেনি। খরগোশ হয়ে হেরে গিয়ে কোনো লাভ নেই। কচ্ছপের মতন চলুক, স্লো বা স্টেডি চলুক, তবেই কিন্তু ব্লকবাস্টারটা হবে। আর বাংলার ফ্যামিলি দর্শক যে সিনেমার পাশে আছে, সেই সিনেমাকে আটকানোর ক্ষমতা আর কারণ নেই। এই সিনেমা যত বড় হিন্দি ছবি আসুক না কেন, অলরেডি সুপারহিট ঘোষণা করে দিয়েছে জিদ্দার নিজে, নন্দন থেকে বেরিয়ে নিজে সুপারহিট ঘোষণা করে দিয়েছে। সেই সমস্ত ভিডিও আমি আমার সেকেন্ড চ্যানেল, আমি বলছি তো জিদ্দার চ্যানেল, ওখানে জিদ্দার রিলেটেড রেগুলার ভিডিও আসে, তো সেখানে দেখিয়ে দিয়েছি। এবার পালা হচ্ছে এই ছবি ব্লকবাস্টার হওয়ার। আমার বিশ্বাস যে এই ছবি ব্লকবাস্টার হবে, আর এই বছরের প্রথম 5 কোটি আয় করা একটা সিনেমাও হবে। এখন অবধি বক্স অফিস কালেকশনেই যদি যাই, তাহলে আমি এইটুকু বলছি 3 কোটি পার। ইয়েস, ইস বার 3 কোটি পার। যাই হোক, জাস্ট জোকস পার্ট। খুব ভালো ভালো পলিটিক্যাল পোকিং আছে। যারা এখনও বুমেরাং দেখোনি, যাও দেখো, আর যারা একবার দেখেছো আবার দেখো, কী আছে। বুমেরাং প্রচণ্ড এন্টারটেইনিং অ্যান্ড এঙ্গেজিং একটা সিনেমা, দারুণ সিনেমা। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।